অবশ্যই যৌক্তিকভাবে আপনার একটা দাবিদার। তবে আমি 5 আগস্টের পর থেকে দেশে একটি বাক্য বেশ আলোচিত ও সমালোচিত হচ্ছে। সেই বাক্যটি হলো, আগেই ভালো ছিল। কোনো কোনো শ্রেণী আক্ষেপ করে বলছে এই কথা, আবার কেউ কেউ আক্ষেপ করা শ্রেণীকে ব্যঙ্গ করে বলছে উক্তিটি। তবে এবার অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ আমলের চেয়ে ভালো দেশ গড়তে না পারলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আওয়ামী লীগের শাসনামলে সব সামাজিক সম্পর্ক শেষ করে দেয়া হয়েছিল। আওয়ামী লীগের শাসনকে নিষ্ঠুর ও নারকীয় উল্লেখ করে তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক ভালো বাংলাদেশ গড়তে না পারলে জুলাইয়ের গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক আলোচনা সভায় আসিফ নজরুল এমন আলোচনা করেন। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আমি আবু বকর শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গীয় সাহিত্য সভা। মূলত আমি আবু বকর আসিফ নজরুলের একটি উপন্যাস। আওয়ামী লীগের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কক্ষে তালা, আগুন, গুলি করে হত্যার হুমকি, ধাওয়া দিয়ে বিতাড়িত করা, মামলা, বিভিন্ন কনসালটেন্সির কাজ বাতিল করে দেওয়ার কথাও উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুল। বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে পিটানোর বিরুদ্ধে বলার জন্য অনেক বন্ধু দূরে চলে গেছেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জেনে বুঝে শিক্ষার্থীদের ট্যাগ দেওয়া হতো। তারা জানতো ছাত্রটা শিবির বা ছাত্রদল না। তার ল্যাপটপটা নেয়ার জন্যে বা বিনোদন হিসেবে এটা করা হতো। 15 বছরে এসব ব্যাধি থেকে আমরা এখনও মুক্ত হইনি। সেই ট্যাগের রাজনীতি থেকে বের হওয়া গেছে কিনা প্রশ্ন রেখে অধ্যাপক আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগকে ঘৃণা করতাম ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করার জন্য। সেটা কি আমরা এখনও করে চলছি না? রাফেল নালা, কালের কণ্ঠ।